হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কিছুদিন ভিডিও আমি দিতে পারছি না, তবে এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। পরপর আমি ব্লগ এবং এই ভিডিও আমি দেব। যাই হোক, আজকের একটা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য আলোচনা করব। যেমন আজকে সেই তথ্যটা হচ্ছে জ্বর। জ্বর হলে আপনারা কি করবেন? জ্বর হলে ভয় পাবেন না। এখন কিন্তু প্রচুর পরিমাণে ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো হচ্ছে, কিন্তু জ্বর কিন্তু সাধারণত একটা রোগের তো একটা থাকে, ওটা একটা ইনফেকশান, বিভিন্ন ভাইরাস ইনফেকশান হয়, সেখান থেকেই কিন্তু আমাদের জ্বরটা হয়। তাছাড়া আমাদের শরীরে যদি আরও অন্য কিছু রোগ বাসা বেঁধে থাকে, সেখানে মানে লক্ষণ হিসাবে বা সিমটমস হিসাবে আমরা জ্বরকে কিন্তু দেখতে পাই। তাই জ্বর 2 থেকে 3 দিনের যদি বেশি হয়, তাহলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি যে হসপিটাল রয়েছে সেখানে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। যদি আপনারা সেখানে অ্যাফোর্ড করতে না যেতে পারেন, যদি দূরে হয়, যদি আপনারা সেখানে যেতে না চান, হতেই পারে, সেখানে তাহলে আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি যে ডাক্তারখানা রয়েছে বা ওষুধ দোকান যেগুলোকে বলেন, সেইগুলোতে কিন্তু যোগাযোগ করতে পারেন। ওখানে অনেক ভালো ডাক্তারবাবুরা আসেন, তাদের থেকে আপনারা কিন্তু দেখিয়ে নিতে পারেন। চাইলে আপনারা গ্রামীণ ডাক্তারবাবুর সঙ্গেও যোগাযোগ করতে পারেন আপনাদের কাছাকাছি, সেখান থেকেও কিন্তু, তবে হ্যাঁ, সেখানেও কিন্তু আপনারা দেখিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ, আপনারা যে ডাক্তার দেখাবেন বা যাই করবেন, যে ব্লাড টেস্টটা হবে সেটা কিন্তু সুযোগ্য কোনো প্রতিষ্ঠান থেকে করবেন। ল্যাব এখন ছাতার মতন এখানে ওখানে গজিয়ে গেছে, তাই ল্যাব যেখান থেকে আপনারা ব্লাড টেস্ট করছেন, সেই যে ব্লাড টেস্টের যে ল্যাবটা বা সেই পরীক্ষা কেন্দ্রটা, সেটা কিন্তু যেন খুব ভালো জায়গা হয়, রেপুটেটেড জায়গা হয়। তারপরে আপনারা অনেকে কি করেন, যে প্যারাসিটামল এমনি নর্মাল খান, এটা কিন্তু করবেন না। যদি জ্বর হয়, অভিজ্ঞ ডাক্তারবাবুর সাথে কথা বলে অ্যান্টিবায়োটিক শুরু করুন বা রক্ত পরীক্ষা করুন, তাতে কিন্তু আপনি বেঁচে যেতে পারেন এবং আপনার বাড়ির লোক কিন্তু বেঁচে যেতে পারেন। সচেতন হন। আর একটা আপনাদেরকে হেলথ টিপস দেবো, যে আপনারা বাড়িতে একটা করে থার্মোমিটার কিনে রাখুন। কি থার্মোমিটার কিনবেন বলুন তো? সেই থার্মোমিটারটা কিন্তু পারদের থার্মোমিটার কিনবেন, মার্কারি পারদের থার্মোমিটার কিনে রাখবেন। সেটা কিন্তু না ভাঙলে কিন্তু নষ্ট হয় না। এখন ডিজিটাল থার্মোমিটার উঠেছে, ভালো, যদি আপনারা অ্যাফোর্ড করতে পারেন কিনতে পারেন, কিন্তু ডিজিটাল থার্মোমিটার খুব তাড়াতাড়ি কিন্তু ভেঙে যায়, মানে নষ্ট হয়ে যায়, অনেক সময় পড়ে গেলে কিন্তু ভেঙে যায়। তাই আপনারা একটা থার্মোমিটার কিনে রাখলে সেটাতে আপনারা কি করতে পারেন, আপনাদের যে জ্বরটা হচ্ছে সেই জ্বরটা কিন্তু ফলো আপ করে আপনারা কিন্তু দেখতে পারেন যে আপনার জ্বরটা কতটা হচ্ছে। তবে প্যারাসিটামল কিন্তু 4 ঘন্টা অন্তর আপনারা খেতে পারেন যদি জ্বর 100-র বেশি হয়। তাই পারদের থার্মোমিটার কিনে রাখার, থার্মোমিটার বাড়িতে থাকাটা কিন্তু একটা খুব ভালো জিনিস। তারপরে কি আরেকটা জিনিস জ্বর হলে আপনারা প্রচুর পরিমাণে কিন্তু জল খান। ওআরএস আপনারা করতে পারেন, ওআরএস আপনারা বাইরে থেকে কিনে নিতে পারেন, হসপিটালেটাও নিতে পারেন। আর যদি বাড়িতে আপনারা না করতে পারেন, তাহলে কিন্তু আপনারা বাড়িতে নুন চিনির জল মিশিয়েও খেতে পারেন। পরবর্তী জ্বরের যে ভাগগুলো নিয়ে, আরও বিভিন্ন রকমের জ্বর আছে, সেগুলো নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো। ধন্যবাদ বন্ধু সবাইকে।